বসলাম আমি। গিন্নি রে, আই কে? বনের পাখি রে, কি গান শোনালি রে পাখি আমার ঘরে। বনের পাখি রে, কি গান শোনালি রে পাখি আমার সোজা খোলা আছে, দরজায় ঢুকে পড়ো। এই হারাম 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 করো না। আগে বলো পয়সা আছে? টাকা, হ্যাঁ, টাকা তো নাই। পয়সা নাই? তুমি ঘর থেকে বেরিয়ে যাও, তোমার সংসার আমি করবো না। সংসার করবি না? না। তাহলে কি করবি? কি করবো মানে তোমাকে আমি ডিভোর্স দেবো। আমাকে? হ্যাঁ। আরে ডিভোর্স দিয়ে এখন তো কোথায় যাবি? কেন? আমি যাকে পাবো তাকে বিয়ে করে চলে যাবো। ওই না গিন্নি, কথাই শোনো। কেন? আমাদের জাতি ব্যবসা আছে একটা, হ্যাঁ। সেই ব্যবসা আমি করব। ওই ব্যবসা করবে তো তোমার মাথায় বুদ্ধি নাই। কেন? ই মা, তুমি তো ঘির ব্যবসা করো, তোমার মাথায় বুদ্ধি নাই, ওই জন্য আমাদের ব্যবসায় লস হচ্ছে। লস হচ্ছে? হ্যাঁ। আচ্ছা গিন্নি, আমার যখন বুদ্ধি নাই, তুমি একটু বুদ্ধি জোগাও। তুমি আমার বুদ্ধি শুনবে? হ্যাঁ। তাহলে শোনো, আমরা মনে করো ওপরে ঘি দেবো আর ভেতরে সব গোবর ভরে দেবো। গোবর গোবর। গরুর গোবর? হ্যাঁ, গরুর গোবর। আর উপরে কি? উপরে ঘি। শুনেছেন? ভালো ব্যবসা। শোনো, ওতে আমাদের খরচা কম হবে, আমাদের মানে পয়সাটা অনেক আসবে, বুঝতে পেরেছো? আর হাড়িতে বিক্রি করবো পুরো টিন ধরে। মানে যে কিনবে টিন, টিন এক টিন, খুচরো হবে না? খুচরা মাল বিক্রি হবে না। ধরা পড়ে যাবো তো, ধরা পড়ে মারবে তো, কেটে বিক্রি করলে গোবর বেরিয়ে পড়বে। গোবর বেরিয়ে যাবে। ও চলবে না? না। মানে যা হবে টিন সমেত বিক্রি হবে। একদম। আহ, এত বুদ্ধি গিন্নি। আমার বুদ্ধি আমরা বাড়িতে রেখে তাড়াতাড়ি এসেছি। তাড়াতাড়ি আসছি। এসো। গিন্নি রে, কি হলো? ওই দেখো, রান্নার পাশে আছে, বালতি নিয়ে চলে এসো। এই যে, দেখেছো? আমি হ্যাঁ। যা যা বলেছি ওই টিপসটা কাজ করবো, বুঝেছো? তাহলে আমাদের অনেক পয়সা হবে। তাহলে গোবর তো ভরে দেবো। হ্যাঁ, আর উপরে ঘি লাগিয়ে দেবে। ঘি দিয়ে দেবো উপরে, একদম। আঙুল ভরবে আর ঘি পাবে উপরে। উপরে, একদম। আর লাঠি যদি ভরে দেয়, এই লাঠি ভরতে দেবো না তো, বলে আমার ওরকম ব্যবসা করবো না। মানে আসল ঘি, আসল ঘি, একবারে গাওয়া টাটকা ঘি। গাওয়া ঘি। গাওয়া ঘি, আমার বইয়ের ঘি, এমনি করে বলবে। আমার বোর ঘি? হ্যাঁ। আরে তুই ঘি পেলি কোথায় রে? এই মা, আমার যে গরু আছে ওই গরুর দুধ দিয়ে তো আমি ঘি বানাই। ও, মানে- আমি নিজে হাতে বানাই। দুধের সর পড়বে, হ্যাঁ। সেই সর থেকে তুই ঘি তৈরি করবি। একদম। আচ্ছা গিন্নি, বলো। মার্কেটে আমি যে ঘি বিক্রি করবো, কি বলে বিক্রি করবো? এই মা, তোমার কি মুখে কথা নেই, মধু নেই? কি? শোনো, কিভাবে যাবে? গ্রামে চলে গেলে, ও গো আমার মাইরা, ও গো আমার খালারা, ও গো আমার বাবুরা, ঘি নেবে গো ঘি। বুঝতে পেরেছো? মিষ্টি সুরে। একদম ছোট ছোট করে কথা বলবি। ও গো আমার মায়েরা, ও গো আমার খালারা, ঘি নেবে গো ঘি। ছোট ছোট। ছোট ছোট। তোমার কথা বুঝতে পারছে না তো? জোরে একটু। জোরে কথা বলবে, কিন্তু মিষ্টি করে কথা বলবে। ওগো আমার মায়েরা, হ্যাঁ। ওগো আমার দিদিরা, ওগো আমার বউরা। এ মা, গ্রামের মেয়েগুলো তোমার বউ হবে, তোমাকে জুতো পাতা করবে, বুঝেছো? পায়ের থেকে জুতো করবে। গিন্নি, বলো। মা যদি মারা যায়, হ্যাঁ। গ্রামের মেয়েরা এসে বলবে তোর আমাকে মা বলবি, হ্যাঁ। কে বলবে কাকি বলবি। হ্যাঁ। আর যদি বউ মরে যায়, তো গ্রামের মেয়েরা এসে বলবে না তোর বউ মরেছে, আমাকে বউ বলে ডাকবি। কেউ বলবে না শোনা। গিন্নি, বলো। তাহলে ঘি নিয়ে যাচ্ছি আমি। ঠিক আছে, কদিন আসতে লাগবে তাই বলো। মোটামুটি 3 মাস। এ মা, এই রাতে আমি থাকবো কি করে? কেন আমার ভয় করেছে? তুমি চিন্তা করিও না, থাকার লোক আছে আমার। ও বাবা, প্লেয়ার রেডি, এদিকে দেবো না। ও কাকা, চাচা থাকলো বাপ, তুমিও লঙ্গি পরে রেডি হয়ে আছো। জোরহাত করছি বাপ, পাকা ধানে মই দিও না খবর। তাহলে কিন্তু আমি যাচ্ছি। ঠিক আছে।
এই ঘি নিয়ে চললাম 3 মাসের মাসে ব্যবসা করতে। ঠিক আছে। বিদেশ গিয়ে বন্ধু তুমি আমায় ভুলো না, চিঠি দিও পত্র দিও জানায়ো ঠিকানা গো, জানায়ো ঠিকানা। আজকে চিঠি পত্র নাই, মোবাইলে তোকে ফোন করবো। ফোন করবে তো? দেখলে দে। শোনো, ভালো ভালো মেয়ের দিকে তাকাবে না, আর না ঘির ব্যবসা কিন্তু হবে না। যাবো আর ভালো করে তাকাবো না, একদম না, কোনো মেয়ের পাল্লাই পড়বে না, নিচের দিকে তাকাবো, নিচের দিকে তাকাবে। মেয়েদেরকে মা বলবো। হ্যাঁ, মা বলবে দরকার, কিন্তু কারোর দিকে তাকাবে না, তোমার ঘির ব্যবসাটা লস হয়ে যাবে। ঠিক আছে, কত করে বিক্রি করবো? তুমি এক কাজ করবে, পুরো 300 টাকা বলবে 1400 টাকা। ঠিক আছে? অত কম নিব না, বেশি করে বলবো। বেশি করে? এটা আরো ভালো ব্যবসা হবে, তোমার মাথায় যত বুদ্ধি তত বেশি বলবে। বেশি বলবো? হ্যাঁ। 900 টাকা। আরে ছি ছি ছি, 1400 বেশি না 900 বেশি? কম হয়ে গেল? কম হয়ে গেছে। আরো বেশি? আরো বেশি। 500 টাকা। তোমাদের এই ব্যবসা হবে না, তুমি বাড়ি বসো, আমি ব্যবসা করতে যাই। আরো বেশি হবে? আরো বেশি হবে। 1500 টাকা হইলো। ঠিক আছে, এই তো বুদ্ধি এসেছে। ঠিক আছে, যাও। সেকেন্ডে টাটা। বিদায় দিও ও গো সজনী, এ জীবনে আর দেখা হবে। বিদায় দিও ও গো সজনী, এ জীবনে আর দেখা হবে। যাও, যাক, স্বামী আমার চলে গেছে। এই ছোট ছোট দেওরা আমার কাছে আসবে, তোমাকে আমি দুধ চা খাওয়াবো, বুঝেছো? শোনে আসবো, গান ভাঙার পর দেখা করবো, হ্যাঁ? দুধ চা খাইয়ে যাবো তোমাকে। আহা! এই গ্রামে যদি বা গুড় মিশতে কোনো ব্যাপার নাই। শক্তিগড়ের ল্যাংচার মতো মুখে মিষ্টি কথা মিষ্টি পারজমানের মিহিদানার চেয়ে। ওরে দুষ্টু মেয়ে, ওরে দুষ্টু মেয়ে, ওরে দুষ্টু মেয়ে, ওরে দুষ্টু মেয়ে। গুড় দিবে না, গুড়। ঘি দিবে গো। এই সালো তোমার হাঁকলো এই পাড়ায় গিয়ে ব্যবসা করছে তো এই রাস্তা ধরে যাবো। তা করুক, আমার ভালো গুড়, 1 নম্বর গুড়, বালি গুড়, কিডনি বলেছে ভেজাল মারা গুড়। খুচরো বিক্রি হবে না, যা হবে টিন সমেত বিক্রি। আমিও 300 বিক্রি করবো, 300 ভেজাল মারতো। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। জানে জানে যদি যাও, জানে জানে যদি যাও। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। জানে জানে যদি যাও, জানে জানে। सारा देखते बस रहा আপনি তো কে ऐसा मार मारेगा चुन चुन पदाएगा। ভাই, ভাই গুড়ের টিনটা ধরে তো ভাই। কি আছে ভাই? গুড় সারা গু বিক্রি করছে। কিসের গু? কুকুরের গু? তোর বাবার গু। শালার বেটা শালা। কিসের গু বে? শালা কোন অঞ্চলে মাইন ওখানে যে অঞ্চলে যে বলবি শালা। ওরে গুড় হে তাহলে গুড়, গুড় আখের গুড়। টাঙ্গল করবো। তোমার কি আছে? হবে খাঁটি ঘি, কিসের ঘি? দুধের ঘি। কার দুধ?
আমার বউর দুধ। ওকে হাসিস কেন রে? হবে আমার বউর খাঁটি দুধ। ভালো করে নেমেছিল আর তোর বউর খাঁটি গু। তোর বইয়ের দুধ খাঁটি দুধ। আহ, শোন ভাই, ভাই আমার ঘি হ্যাঁ। আর তোর গুড় হ্যাঁ। সন্ধ্যা হয়ে গেছে, ভাই জুয়া হবে না একটু ঘুমা। এই গাছতলায় গাছতলা একটু রেস্ট তোর নেই, এখানে রাইট কাটি নেবো রাতটা কাটবো। সকালবেলায় তুই এই গ্রামে যাবি আর আমি যাবো ওই দক্ষিণ। যাহাই হবে আমার তো গুড় শালা ভেজাল দেয়া যাহাই হবে শালার গুড় আমি তুই দিয়ে শালা ঘি চুরি করলে পালিয়ে যাবো ঘুমা শালা আমার ঘি যত সব কবর ভরা আছে, ঘুমাবার শালার গুড়ে চুরি করে নেবো, শালাকে ঘি দিয়ে দেবো। লেল্লা হইতে পারে খ্যাপ পালয় সবাই শালা ঘি চুরি করাই চাই সব আপনি তো এখানে শোন হ্যাঁ এইদিকে আপনি তো আসিস না হ্যাঁ